ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে যাব হচ্ছে একটা জায়গায় বলছি, পরে বলছি যে কোথায় যাচ্ছি। এখন দেখো কত কাজ। দেখো, বরের জামা কাপড় গুছাতে গুছাতে আমার জীবন তেনা তেনা হয়ে যাচ্ছে। তেনা কি বলবো, আর সারাদিন এসে শুধু ছেলে ফেলাই দে, আর আমার গুছাতে গুছাতেই জীবন শেষ। এখন গুছাবো সবকিছু, তাড়াতাড়ি গুছাই গাছাই রেডি হয়ে চলে যাব পরবর্তী ভিডিও। তোমরা দেখতে পারবা যে আমরা কোথায় গেছিলাম। তো এটা গুছিয়ে হচ্ছে আর কিছু কাজ রয়েছে আমার। বিকাল যেহেতু হয়ে গেছে, যাবো হচ্ছে সন্ধ্যার একটু পরে। তো ঘর ঝাড়ু দেবো, আর কিছু কাজ রয়েছে। কেবল উপর থেকে হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এগুলো গোছ গাছ করে আমি রেডি হবো, বরকে রেডি করব, সাজিয়ে গুজিয়ে একদম। তারপরে আমরা বের হবো। তো এইগুলো আপাতত থাক, আইসে তো আবার ছাড়াবে না, সবকিছু গুছাই কোনো লাভ নেই, আবার ওই জায়গায় থাকানো থাক। তো চলে আসো। ঘর ঝাড়ু তো দেওয়া হয়ে গেল, এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। এখন হচ্ছে থালা বাসনগুলো ধুবো, কারণ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। থালা বাসন রয়েছে অনেকগুলোই, তো এখন সেগুলো আমি পরিষ্কার করব। আর হচ্ছে আর কিছুমাত্র কাজ রয়েছে। আজকে তোমাদের সাথে কাজের ভিডিওই শেয়ার করলাম, কি কি কাজ করি টুকটাক সেগুলোই। আর আজকে যাব, মনটা ভেতরে একটু খুশি খুশিও লাগছে। আর বাইরে দেখো একটু একটু রোদও আছে হালকা হালকা। তারপর এখন কি থালা বাসনগুলো ভালো করে হচ্ছে মেজে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। তো তারপর দেখো থালা দেওয়া শেষ হয়ে গেছে। এখন যাবো হচ্ছে নোংরাগুলো ফেলতে, মানে খাওয়ার পরে যেসব আঁশগুলো পড়ে থাকে সেগুলোই এখন ফেলতে যাব। এক দৌড় দিয়ে চলে যাব ফেলতে। বাড়ির পাশেই হচ্ছে পুকুর রয়েছে, এখানেই সব ময়লাগুলো ফেলা হয়। তো এক লাফ দিয়ে ছুড়ে দিলাম, যে বললো হচ্ছে পুকুরের ভেতর। আমিও তাড়াতাড়ি চলে আসলাম, একটু ব্যস্ত ছিলাম, সন্ধ্যা হবে সেরকম। তো এখন দেখো ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেল, বাইরে তো ঝাড়ু দেওয়া হয়নি। এখন আমি বাইরেটাও ঝাড়ু দিয়ে দেবো। আর আমার ঝাড়ু দিয়ে দেখে আজকে সবাই অবাক হয়ে যাওয়া, দেখো কীরকমভাবে আমি ঝাড়ু দিই। তো কিছু মনে করো না, জাস্ট মজা করার জন্য, এরকমভাবে তোমাদের দেখানোর জন্য, তোমাদের সাথে আর কি মারার জন্য এরকমভাবে আজকে ভিডিওটা করা। তো ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন গরমও লেগে যাচ্ছে, আর গোছাবো, এই জন্য একসাথে মুখ চোখ হাত পা সবই ধুয়ে নিলাম। তো বেসিংয়ের সামনে চলে গেলাম। আমার দেখো সব ফেস ওয়াশগুলো শেষ হয়ে গেছে, তো অল্প একটু বের করে নিলাম, নিয়ে ভালো করে মুখে ডলে নিলাম। আর এই ফেস ওয়াশটা আমার অনেক ভালো লাগে। তো হয়ে গেছে প্রায়, মুখটা এখন ধুয়ে নিলেই হয়ে যাবে। আর অবস্থা দেখেছো চুলের অবস্থা, আজ সারাদিন পাগলের মতো বসেছিলাম। তো তারপর বললাম, দেখতো বোনকে বলছিলাম যে দেখতো মুখে কোথাও আছে কিনা ফেস ওয়াশ লেগে, বললো যে না কোথাও নেই। তারপর ভালো করে মুখ টুক ধুয়ে এখন চলে যাব ঘরে। মুখ ধোয়া শেষ, এখন টাওয়ালও গায়ে রয়েছে, এখন এটা দিয়ে মুখটা মুছে নেব। তো দেখো এখন আমার গোছানো শুরু। আর মুখে প্রচুর আকারে ব্রণ হচ্ছে, কেন জানি না, এরকম মাঝে মাঝে ব্রণ দেখা যায়। আর আমার সবচেয়ে বড় সমস্যা, কোথাও যাওয়ার আগে যে কোন শাড়ি পরবো সেটা আমি ঠিক করতে পারি না। এই নিয়ে বাড়িতেও অনেক ঝগড়া শুনি, যে নিজে যাবে, নিজে এখনও ঠিক করতে পারে না যে কোন শাড়ি পরবে কিছু না। তারপরে আমি বোনকে বললাম তুই একটা চয়েস করে দে। তো বোন এটাই বললো যে এখন নাম যজ্ঞে যাচ্ছে সেটাই পর, হলুদ ভালোও লাগবে। তারপর বড় একটা টিপ পরে নিলাম। এত বড় টিপ আমি পরি না, ছোটো টিপ পরি। তো শাড়ির সাথে বড় একটা টিপও পরে নিলাম। তারপর এখন লিপস্টিক পরবো। লিপস্টিক মিস্টিক পরে অর্ধেক আমি গুছিয়েছি আর কি, এখনও পুরোটা গোছানো হয়নি। আর গোছানো বলতে ওই টিপ, একটু লিপস্টিক, একটু আইলাইনার, এটাই। তারপর বরমশাই চলে আসলো, ও বললো কি পরবো, আমি বললাম শার্ট পরো। ও একটা হলুদ কালারের শার্ট পরলো ম্যাচিং। তারপর আমি একটু গুছিয়ে নিলাম। দেখো ওরও গোছানো হয়ে গেছে, এখন আমরা বের হব। আর সিঁদুরটা আমার পরা বাকি ছিল, এখন চলে যাবো সিঁদুর পড়তে। আর সিঁদুর পড়তে যায় দেখো আমার নাকেও সিঁদুরটা পড়ে গিয়েছিল। ওরকে বললাম একটু ফু দিয়ে দাও, ও ফু দিতে যায়, লজ্জা পাচ্ছে, হাসিও আসতেছে। তো পুরো মানে সাজগোজটা পরের ভিডিওতে দেখতে পারবা। এখানেই টাটা।